সবাই যেন সত্য উপলব্ধি করতে পারে, রইল সেই প্রার্থনা। আমরা পৃথিবীতে প্রতিটা পিতামাতাই সন্তানকে মানুষ বানাতে চাই। আসলে কী ধরনের মানুষ বানাতে চাই? ভদ্র, শান্ত, ভালো মনের অধিকারী এবং যেন সে অনেক টাকার মালিক বা ভালো একটা চাকরি করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় ব্যবসায়ী, এই ধরনের কিছু। কিন্তু পড়া, খাদ্য, বস্ত্র এই সবগুলোই বাহ্যিক। আমাদের দেহটা কি চলে আসলে কার মাধ্যমে? মনের দ্বারা। কিন্তু মনের খাদ্য আসলে কি? ভাত, এই শিক্ষা, মনের একটা খাদ্য আছে, মনের একটা চর্চা আছে। এই চর্চাগুলো করা হলে আপনি আপনার সন্তানকে মানুষ করতে এত পরিশ্রম করতে হবে না। আপনি আপনার সন্তানকে মানুষ করতে হয়তো সারাদিন পাহারায় নজরে রাখছেন, কিন্তু তার মনকে আপনি নজরে পাহারায় রাখতে পারবেন না। তার মনকে তার মনই পারে শুদ্ধ পথে রাখতে। তাই মন নিয়ন্ত্রণের চর্চাটা করা উচিত কম বয়স থেকেই। তার মনে যদি খারাপ চিন্তা আসছে কিনা এবং সেগুলাকে সে বিচার করার যে ক্ষমতা তার ভিতরে তৈরি করা উচিত। কিন্তু কীভাবে করতে পারে? তার পিতামাতাই বা স্কুলে শিক্ষাগুলো দেওয়া যেতে পারে। যখন তোমার সহপাঠী ভালো কিছু করে, তোমার মনে কি হিংসা উৎপন্ন হয়? হলে তুমি মনকে বলো, না, হিংসা করা পাপ, হিংসা করা ভালো না। যদি কেউ অন্যায় করে, তাহলে কি চুপ থাকাটা ঠিক? মন সবসময় স্বার্থকে প্রাধান্য দেয়। তখন মনকে আমাদের বলা উচিত, স্বার্থের ঊর্ধ্বে গিয়ে নৈতিকতার পথে চলা। আমাদের কাম, ক্রোধ মনকে সবসময় নাড়া দেয়। কাম বা ক্রোধ জাগ্রত হলে মনকে থামাতে হবে, সেই চেষ্টা করতে হবে। সেই শিক্ষাগুলো ছোট থেকে দেওয়া উচিত। আচরণে যেন কেউ না আঘাত না পায়, সেই শিক্ষাগুলো।